Welcome to Didi #1 Season 7 wardrobe partner Mohini Mohan Kanjilal and Sons, special partner Cucina Small Appliances. শেষ হতে হতেও যেন হয় না। মায়ের বিসর্জনের পর যখন সকলের মন ভারাক্রান্ত, তখন আশার আলো বলতে অতি পরিচিত সেই কথা, আসছে বছর আবার হবে। আজকে আমাদের সাথে থাকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার 4 নতুন দিদি। দিদিরা উপস্থিত, সুরঞ্জনা বসু। হ্যাঁ দিদি নমস্কার, আমি বেহালা থেকে এসেছি। আমি একটা ইনস্টিটিউটে বাংলা পড়াই। সুমনা ব্যানার্জি। নমস্কার দিদি, আমি আসানসোল থেকে এসেছি। আমি একটা কলেজের গেস্ট লেকচারার, বটনি পড়াই। সুদীপ্তা কুন্ডু। নমস্কার দিদি, আমি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে এসেছি। আমি হেলথ ডিপার্টমেন্টে সার্ভিস করি অ্যাজ এ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল। প্রিয়াঙ্কা সরকার। নমস্কার দিদি, আমি কোচবিহার ডিস্ট্রিক্টের হলদিবাড়ি থেকে আসছি। আমি সোশিওলজি অনার্সের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেওয়েজে। প্রথম রাউন্ডে পরে গিফট হচ্ছে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সন্সের তরফ থেকে। এখানে অনেক শাড়ি আছে। যে ফার্স্ট পজিশনে সে পাবে 4টে শাড়ি, যে সেকেন্ড পজিশনে সে পাবে 3টে শাড়ি, যে থার্ড পজিশনে সে পাবে 2টো শাড়ি এবং যে ফোর্থ পজিশনে থাকবে সে পাবে 1টি শাড়ি। মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সন্স, আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। আমরা কথা বলবো আগে সুরঞ্জনার সাথে। আমি একটা ইনস্টিটিউটে বাংলা পড়াই। আচ্ছা। আমার 9 বছর বিয়ে হয়েছে, কিন্তু এমন নয় যে আমি সারাদিন ঘর সংসার করি, একেবারেই। আমার প্রচুর হবিজ, আমি মাউথ অর্গান বাজাই, ছবি আঁকি, গান গাই। সারা দিনের মধ্যে 23 ঘন্টা সবার খেয়াল রাখি, কিন্তু 1 ঘন্টা আমি নিজের খেয়াল রাখি, নিজের জন্য। মেয়ে 7 বছর বয়স এসেছে। মেয়েকেও সময় দিতে হয়। হ্যাঁ, মেয়ের জন্যই সব কিছু, কিন্তু এমন নয় যে শুধু মেয়েকে সময় দিচ্ছি। মানে আমরা আনন্দ যে করি সেটা দুজনে মিলে করি। তো এতগুলো কাজের সাথে যুক্ত আছো, কিভাবে শুরু হলো এইসব কাজ? ছবি আঁকা ছোটবেলা থেকে ছিল। ক্যামলিন ইন্ডাস্ট্রিতে চাকরি পাই, সেখান থেকে ছবি আঁকাটা হয়ে যায় আমার প্রফেশন। সেটা তো আছে। মাউথ অর্গান বাজানোটা অদ্ভুতভাবে জেদ চেপে গিয়েছিল একবার। দার্জিলিংয়ে ক্লাস 6-এ বেড়াতে গিয়েছিলাম। সেইখানে গিয়ে বাবাকে বলেছিলাম বায়না করে দার্জিলিংয়ের ম্যাল থেকে মাউথ অর্গান কিনে দিতে হবে। তো যথারীতি বাবা বলেছিল একদমই কিনে দেবো না, শুধু বাজাবি না, কিছু পারবি না। তো আমি ওই ছোট টার্গেটটা নিয়ে নিয়েছিলাম যে বাজিয়ে শোনাবো। তো একটা ছোট্ট মাউথ অর্গান কিনে সেটাতে বাবাকে একটা গান শুনিয়েছিলাম। ওই দার্জিলিং ম্যাল থেকেই সেবারই আরেকটা স্কেল চেঞ্জের মাউথ অর্গান বাবা আমাকে কিনে দেয়, সেটাই এখনো বাজাই এরকম আর। বাহ, মাউথ অর্গান এনেছো তো? হ্যাঁ, শোনাবে একটু পরে। নিশ্চয়ই। কে কে আছেন শ্বশুর বাড়িতে? বাড়িতে শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর আমি। এই শ্বশুর বাড়ি থেকে নিজে পছন্দ করে প্রবেশ করেছিলে? যখন আমার হাজব্যান্ডের পেপারে অ্যাড দেওয়া হয়েছিল, তো সেটা দেখে আমার বাবা যখন ফোন করে, তারা দুজন জানতে পারেন যে স্কুলের বন্ধু, দুজনেই ছোটবেলার বন্ধু, কিন্তু মাঝখানে কোনো যোগাযোগ ছিল না। তো বিয়ের পাকা দেখা বা যাবতীয় জিনিসপত্র এরপরে যেগুলো হয়েছে সেগুলো মোটামুটি আমার বাবাদের রিউনিয়ন বলা যায়। তো আমার বিয়েটা ঠিক ওই রকম ফর্মাল বিয়ে ওইভাবে না হলেও যা কিছু হয়েছে বাবাদের বন্ধু বান্ধবদের মধ্যে পার্টি, এটাই বেশি হয়েছে, যার জন্য বিয়েটা আমার কাছে খুব মেমোরেবল। প্রচুর কাজে ব্যস্ত, সে তো বললে। রান্নাঘরে কি ঢোকা হয়? হ্যাঁ, রান্না তো করি। তাহলে অল স্কোয়ার ওম্যান। থ্যাংক ইউ। চলো সুরঞ্জনা, তোমাকে রোল বানাতে হবে। এটা হচ্ছে আজকে খেলা। শুধু তোমাকে না, তোমার 3 জন বাকি বন্ধুদেরকেও বানাতে হবে। ওই তাওয়া থেকে একটি রোলের বেস নেবে, তার মধ্যে চিকেন দেবে, তার মধ্যে শসা পেঁয়াজ দেবে, তার মধ্যে লঙ্কা, নুন, লেবু, 2 রকমের সস, টমেটো সস, চিলি সস দেওয়া হয়ে গেলে রোল করবে, বাটার পেপার লাগাবে, ফোল্ড করে তোমার 3 জন যারা বাড়ির লোকজন আছেন তারা আসবেন, তাদের হাতে একটা করে বানিয়ে দেবে। 3টে বানাতে হবে, কে কত কম সময় বানাবে। Time starts now. এরকম না, লম্বা করো, সুন্দর। আরো চিকেন দাও, ওরকম ভাবে হবে না, পুরোটা চিকেন দিতে হবে। আরো দাও। এটা শসা একদিকে ঢাবলা হয়ে গেছে, শসাটাকে ছড়াও। লঙ্কা পড়েনি।
মনিকা কতদিন ধরে পড়াশোনার সাথে যুক্ত? আমি 2 বছর হলো কলেজে লেকচারার হিসেবে কাজ করছি। আমার পুজো 2 বছর আগে অন্যরকম ছিল, কিন্তু লেকচারার হয়ে যাওয়ার পর অন্যরকম। কেন? কেন কি আগে একটা স্টুডেন্ট ছিলাম, অন্যরকম এনজয়মেন্ট ছিল। টিচার হয়ে গেলে কি এনজয়মেন্ট বলতে যায়? এখন একটু কনসিয়াস হয়ে গেছি যে এই পাশের প্যান্ডেলে গেলেই মনে হয় কোনো স্টুডেন্ট থাকবে, সেই রকম ভাবে আর এনজয়মেন্টটা হয় না। অনেকটা কনসিয়াস হয়ে গেছি, একটুখানি একটু থাকতে হয় আর কি, বাট একদমই ওরকম না। একটা পুজো রিলেটেড আমি এই প্রসঙ্গে তোমাকে একটা গল্প বলতে চাই। কিছু বছর আগে আমরা কলকাতায় পুজো দেখতে এসেছিলাম, আর আমার বাবাকে ইয়াং স্টেজে অনেকটাই বিপ্লব চ্যাটার্জির মতো দেখতে ছিল, একদম অনেকটা। দেন আমরা পুজো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছিল, সব রেস্টুরেন্ট প্রায় ক্লোজ। একটা নাম করে রেস্তোরাঁর সামনে আমরা গেছি, হঠাৎ দেখলাম সেই রেস্তোরাঁর একজন কর্মী এসে আমার বাবাকে অন্যভাবে মানে একটা স্পেশাল আর কি ট্রিটমেন্ট করছেন। হ্যাঁ দাদা আপনি কোথায় ছিলেন, এতদিন পরে এলেন, আপনি তো আর আসেনি না, কেন আসছেন না আজকাল? দেন আমার বাবা, আমরা সবাই বুঝতে পারলাম যে নিশ্চয়ই উনি ভেবেছেন যে বিপ্লব চ্যাটার্জি। আমাদেরকে নিয়ে গেলেন, একটা স্পেশাল ভাবে আর কি খাওয়ালেন, এক্সিট করালেন। আবার শেষ হতে না হতেই কেউ কেউ আবার অটোগ্রাফও নিতে এসেছিল। বাবা কোথায়? ওই যে বাবা। হ্যাঁ ঠিক আর ইয়াং স্টেজে একদম ছিল। বাবা মার একমাত্র মেয়ে? না, আমার দিদি আছে। বাবা মা ছাড়া জীবনে আর কে স্পেশাল মানুষ আছে? আমার হাইট দেখেছো? বিশাল ভালো। কিন্তু বাঙালি ছেলেদের হাইট পাওয়া খুবই আর কি কষ্টের আর কি। হ্যাঁ যেই প্রপোজ করে আমাকে এমনি করে দেখতে হয়, বাবা এ তো আমার হাইটেরই না। অ্যারেঞ্জ ম্যারেজই করতে হবে আমার মনে হয়। কিন্তু অ্যাভারেজ ছেলেদের হাইট 5-10ই হয়, যদি না সে বেটে হয়। আমার তো ফ্রেন্ড সার্কেলে খুব রেয়ার, লাইক খুব হার্ডলি হয়তো কিছু জন আছে হয়তো এরকম হাইট। তার মধ্যে কেউ নেই যে 5-10 হাইট? না। তাহলে বাবা মাকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে হবে এখন। না ও এমনি দেখা যাবে। 6 feet 2 inches কে আছে মিস্টার বচ্চন কোথায় খুঁজে পাওয়া যায়? সত্যি একদম। এমনি কি প্ল্যান? ক্যারিয়ারের উপর ফোকাস করতে চাই। আমি এখন পার্মানেন্ট প্রফেসর হতে চাই। আমার নেট পরীক্ষা আছে সামনে ডিসেম্বরে, সেটার প্রিপারেশন নিচ্ছি। বাই 2 ইয়ার মেবি বিএ করেই নেব। ভেরি গুড। এবছর হলো না, আসছে বছর হবে আবার? হ্যাঁ আবার আসছে বছর এবার হবেই। বলে আসছে বছর হতেই হবে। বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমাদের বর্ধমানের ফেমাস হচ্ছে মিহিদানা, সীতাভোগ আর শক্তিগড়ের ল্যাংচা। আমি তোমাকে এটা গিফট করতে চাই। মাই গুডনেস। মিষ্টি মুক্ত করলাম, তোমাকে আমি না অন্য জিনিস বানাতে বলবো এখন। এবার রোল বানাতে হবে সোনা। তোমার 3 জন কারা আসছে? আমার মামা, মামি, বেস্ট ফ্রেন্ড আর কি। স্টার্ট। লঙ্কা, নুন, টমেটো সস, ঝাঁকাও ঝাঁকাও, রাইট, চিলি সস। বন্ধ করো, ঠিক করে রোল করো, বাটার পেপার নাও। তোমাকে যদি এরকম কেউ রোল বানিয়ে দেয় তুমি খাবে, তাই ভালোবেসে ভালো করে বানাও। এত চিকেন রোলের দোকানে পাও? এত চিকেন? 4টে চিকেন, এত নুন! মামা তো ভুলে যাবে খেলে। আয় রে, মামার আর এটা খাওয়া হবে না। সর্বনাশ, এত চিলি সস! মামা খুব সাবধান। ঝড় বইছে সব ভগবান। এবার দেখি টাইম 1 মিনিট।
26 সেকেন্ড। সুদীপ্তা, বাবা কি সুন্দর, হেলথ মিনিস্টার। পুজো কেমন কাটালে বলো? পুজো খুবই ভালো কেটেছে। পুজো কাটানোর পরে কারোর এরকম চেহারা থাকতে পারে না দিদি, আমার 2 বছরের একটা ছেলে আছে, ওর পিছনে আর আমার অফিসে যেতে আসতে আমার কমিউনিকেশন এমন, এত পরিশ্রম আমাকে দিতে হয় যে ওখানে আপনার মানে তার জন্য জিমে যেতে হয় না। কেন, কি করতে হয়? আমাদের পোস্টিংগুলো অ্যাকচুয়ালি দিতে রুরালে হয়, কেননা সেসব জায়গার মা বাচ্চারাই বেশি আনকনসিয়াস, তাদেরকে কনসিয়াস করতে হয় এবং যাতে তাদের ট্রাভেলিং করতে হয়, প্রচুর ট্রাভেলিং করতে হয়। পড়তেই চাকরিতে ঢুকলাম, নেক্সট হায়ার এডুকেশন কমপ্লিট করলাম, করতেই বিয়ের কিছুদিন পরে আবার পড়াশোনা কমপ্লিট করেই বেবি, মানে চলছে। বিয়েটাকে নিজে পছন্দ করে? বিয়েটা মানে পুজোর মধ্যেই আর কি। প্যান্ডেলে দেখে ভালো লেগেছিল? না সেটা না, মানে আমার শ্বশুরবাড়িতে দুর্গাপুজো হয়, তো সেখানে আমাদের নেমন্তন্ন করা হয়েছিল, কিন্তু আমি বা আমার বর কেউই জানতাম না যে মানে বাড়ির লোকের বিয়ের ব্যাপারে কোনো কথা হচ্ছে। এবং আমার মানে মার জীবনটা খুব কষ্টের দিদি, মা নিজের জীবন দিয়ে আমাদের জীবনটা তৈরি করেছে। ছোটবেলার থেকেই মা ডিভোর্সি, মাকে আমার জ্ঞান হওয়ার পর থেকে একাই দেখছি। আচ্ছা। মা খুব কষ্ট করে আমাদের বড় করেছে। কয় ভাই বোন তোমরা? আমরা 2 বোন, আমি ছোট, আমার দিদি আছে। আচ্ছা। সেই জন্যই আর কি ইচ্ছে ছিল যে সবার প্রথমে আমি দেখবো যেন ভালো মানুষটা হয়, নিশ্চয়ই, বাকি সেটা সব ভীষণ আমি অ্যাডজাস্ট করে নেব। তারপরে 2 বছর পর আমাদের ফোনে কোনো মাধ্যমে কথা হয় আর কি। তখন দুজনকে পছন্দ হয়, তখন আর বাড়ির থেকে দেবে না। হ্যাঁ। তারপরে যাই হোক, আমার হাজব্যান্ডই অনেক কষ্ট করে, আমি কেঁদেছি শুধু, কিন্তু ও অনেক চেষ্টা করেছে। বিয়েটা সোশ্যাল ম্যারেজই হয়, সবাইকে রাজি করিয়ে খুব আনন্দ করেই হয়। বাহ। এবং আমি খুবই সুখী দিদি, খুব ভালো, ভীষণ সুখী। তুমি তোমার কাজে আরো এগিয়ে যাও, ছেলেকে ভালো করে মানুষ করো এবং মাকেও ভালো রাখবে। মা অনেক কষ্ট করেছে জীবনে, আমি চাই আমার মার শেষ নিঃশ্বাস অবধি যেন আমি মাকে দেখতে পারি, আর যেন মাকে কষ্ট পেতে না হয়। এটা তোমার দায়িত্ব এবং খুব ভালো থেকো। আশীর্বাদ করবেন যেন এরকমই থাকতে পারি এবং সবাইকে ভালো রেখো। কারা আসছে বলো? আমার হাজবেন্ড, আমার ননদের মেয়ে পায়েল, আমার যা দিদি। টাইম স্টার্টস নাও। সুন্দর করে গুছিয়ে, ভালো করে লেবু চেপো। ভেরি গুড। বেরিয়ে যাচ্ছে সব, ঢোকাও ভেতরে, ঠিক করে দাও। লাভলি, একটা চিলি সসে ভর্তি। ঠিক করো, এখানে চিকেনটা দাও, ঠিক করে করো। মোড়ো ঠিক করে, মোড়ো ঠিক করে, তলাটা মোড়ো দাও। ওকে, একটার মধ্যে তোমাদের অর্ধেক চিলি সস ঢেলে দিয়েছে, সেটা কার ভাগ্যে পড়েছে কে জানে। যাই, তোমার না, প্রাণ বেরোচ্ছে তো চোখে নাকে বেরোবে এবার। 1 মিনিট 24 সেকেন্ড। প্রিয়াঙ্কা সরকার। আমি আজকে প্রথমেই যেটা বলতে চাই, আজকের দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ আমার কাছে। আজকে আমি ফার্স্ট টাইম হলদিবাড়ি থেকে দিদি নাম্বার 1-এর স্টেজে এসে আপনার সামনে হলদিবাড়িকে রিপ্রেজেন্ট করতে পারছি। ভীষণ 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 ভালো লাগছে এখানে এসে। আমি ফার্স্ট ইয়ারে পড়ছি, এছাড়া আমি সাইডে একজন সিঙ্গার। আমি আকাশবাণী শিলিগুড়িতে যুববাণীতে আধুনিক গান গাই। বাহ। আর প্রফেশন বলতে পারেন, প্রফেশন হিসাবেও নিচ্ছি এখন, মানে নেওয়া শুরু করেছি সিঙ্গিংটাকে। ভালো লাগে। বাবার কলকাতাতে আমাকে নিয়ে আসা, এতটা ডিস্টেন্স থাকা সত্ত্বেও আমার বাবা বিজনেসম্যান, সেখানে বিজনেসটাকে রেখে বাবা এতটা দূর এসে কলকাতাতে আমি এখন গান শিখছি। রিসেন্ট আমি প্রোগ্রাম করছি এখানে। প্রথম যখন কলকাতায় এসেছিলাম প্রোগ্রাম করতে, গ্রামই বলবো প্রায়, মফস্বল যেটাকে বলে, সেখান থেকে এসেছি, তখন আমার কাছে একটা বিশাল বড় একটা স্টেজ ওটা, মানে আমি নার্ভাস ভীষণভাবে। তো সেই সময় বাবা খুব হালকা করে বলেছিল যে এটা কোনো ব্যাপার না, এর থেকে এটা তো সবে শুরু হলো, এর থেকে আরো অনেক বড় স্টেজে গিয়ে দাঁড়াতে হবে। কি হয়, আমরা তো কখনো মা বাবাকে ঠিক থ্যাংক ইউটা সেরমভাবে বলা হয়ে ওঠে না বলবো। তো আজকে এই স্টেজ থেকে বলতে চাই যে সত্যি আমি ব্লেসড আমার মা বাবার মতন মা বাবা পেয়ে।
ওকে প্রিয়াঙ্কা, এবার আমরা খেলা শুরু করবো তোমার সাথে। প্রিয়াঙ্কা, কারা আসছে তোমার বাড়ি থেকে এখানে? বাবা আসছে, দাদা আর ভাই। মেয়ে রোল বানিয়ে খাওয়াবে এখন আপনাকে। টাইম স্টার্টস নাও। হ্যাঁ, ওরকম না, লম্বা করে সুন্দর করে, প্রত্যেকে যেরকম ভাবে করেছে সুন্দর করে লম্বা করো, ওটা লম্বা করো। লম্বা করতে যে খাবে এটা তার তো এই রোলটা যে খাবে ওই যে সর্বনাশ কাটিয়ে দিয়েছো তুমি প্রিয়াঙ্কা। এটা বাবাকে খবরদার দিও না। এই রোল পড়ে এরকম ভাবে না, রোল এগোবে, রোল সামনে এগাও। হাফে মুড়তে হয় বাবা। এটা চিকেন ঢোকাও। এটা বাবাকে কিন্তু দিও না। ভারতবর্ষে এরকম রোল হয় বলে আমি জানি না। হ্যাঁ, এবার ঠিক হচ্ছে। এবার এত নুন, সসটা কে দেবে? প্রিয়াঙ্কা, রান্না করে ঢোকা একটু অভ্যেস করো। ফাটিয়ে দিয়েছো। প্রেমিক আছে, ভালোবাসার মানুষ আছে জীবনে? না। যদি কেউ ভালোবেসেও থাকে সে আর কাল থেকে তোমার কাছে আসবেই না। বাবা, এটা বাবার, এটা বাবার, বাবার, এটা বাবার। বুঝে 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 খেয়ে নেবে, বাবা তো ভালোবেসে খেয়ে নেবে, যেটা মেয়ে বানিয়েছে খেয়ে নেবে। হায় রে, বাবা ভাবছে রোলটা খাবো না খাবো না। ফাটিয়ে দিয়েছে প্রিয়াঙ্কা। মাই গুডনেস, বোধহয় একটা রোলের মধ্যে গোটা 20 লঙ্কা গেছে। টাইম 1 মিনিট 40 সেকেন্ড। থ্যাংক ইউ। প্রথম রাউন্ডে খেলা শেষ, দেখবো এবার স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে সুদীপ্তা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে সুরঞ্জনা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সুমনা 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে প্রিয়াঙ্কা 5 পয়েন্টস। আগে সুদীপ্তা, চলো শাড়ি চুজ করো। তোমার পছন্দ মতন যে কোনো 4টে শাড়ি তুমি নিয়ে নাও। সুন্দর 4টে শাড়ি পেলে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানস এর তরফ। থ্যাংক ইউ। আসছে এবার সুরঞ্জনা। এই সুন্দর 3টে শাড়ি সুরঞ্জনা পেলে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানস এর তরফ থেকে। এবার আসছে সুমনা। এবার আসছে প্রিয়াঙ্কা। সুন্দর এই শাড়িটা তুমি পেয়েছো মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানস এর তরফ। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, ওরে শ্যামের পিরিত রাখ গোপনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পিরিত রাখ গোপনে। কিছুদিন মনে মনে ইশারায় কইবে কথা গোঠে মাঠে, ইশারায় কইবি কথা গোঠে মাঠে। দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে আজকের আমাদের স্পেশাল গেস্ট তীর্থ এবং স্মিতা। কিছুদিন মনে মনে ঘরের কোণে। কিছুদিন আচ্ছা, স্মিতা তীর্থ একটা ভালো গান শুনলাম। দিদি, এই গানটা গোসাই উত্তম চাঁদের একটা গান, আর এই গানটা আমার প্রথম অ্যালবাম ওই জন্যে। পুজোতে বেরিয়েছে, কারণ পুজোর পথে তোমার সঙ্গে দেখা হয়নি, এই পরে দেখা হলো। আমি এবং স্মিতা দুজনে তোমাকে এটা দিতে চাই। এই সিডিটাতে
আমি তীর্থ ছাড়াও আরো 4 জন, টোটাল 6 জন। শুভদীপ আরো আমাদের কাজের মানে সবাই folk গান। বন্ধুরা মিলে গিয়েছি, সবকটাই লোকগান। আমি চাইবো তুমি শোনো এবং জি বাংলার সমস্ত দর্শকদের বলবো শুনতে। এটা পুজোর অ্যালবাম তীর্থর এবং শ্রীতারও, তাই আমরা সবাই নিশ্চয়ই শুনবো এবং আপনারাও নিশ্চয়ই সিডি কিনে শুনবেন। সঠিক উত্তর দিলে +5 পয়েন্টস। আমি বলবো তারপরে বাজার প্রেস করে উত্তর দেবে। ভুল যদি উত্তর দাও তাহলে -5 পয়েন্টস। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে জুসার। ও তুই বেছে বেছে করলি জামাই, ও তুই বেছে বেছে করলি জামাই, ও যেমন চিরকালের ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা। ও মেনকা, ও মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। ওরে পরিয়ে সোনার পুতলি, আরে বুড়া পরে বিয়া দিলি বিয়া দিলি। ওরে রাস্তায় যেতে ঢলে পরে বাতাসে তার দন্ত নড়ে, রাস্তায় যেতে ঢলে পরে বাতাসে তার দন্ত লড়ে। ও যেমন হাতির গলায় ঘন্টালো ঘন্টালো ঘন্টা। ও মেনকা, ও মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। মেনকা মাথায় দিল, মেনকা মাথায় দিল, মেনকা মাথায় দিল ঘুমটা। এই গানটির মধ্যে একটি শব্দে মন্দিরের সঙ্গে সম্পর্ক আছে, সেই শব্দটি কি? বলো সুদীপ্তা। ঘন্টা। ঘন্টা রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে জুসার। ওরে রাস্তায় যেতে ঢলে পরে বাতাসে তার দন্ত লড়ে, যেমন হাতির গলায় ঘন্টালো ঘন্টালো ঘন্টা। ও মেনকা, ও মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। এবার আমরা সেকেন্ড গান শুনবো। সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ইলেকট্রিক কেটল। নিজেকে সে আজ এমনি ভেজাবে বৃষ্টি এলে, নিজেকে সে আজ এমনি ভেজাবে বৃষ্টি এলে, পুরনো চিঠির নৌকা বানাবে বৃষ্টি এলে, নিজেকে সে আজ এমনি ভেজাবে বৃষ্টি এলে, পুরনো চিঠির নৌকা বানাবে বৃষ্টি এলে, নিজেকে সে আজ এমনি ভেজাবে বৃষ্টি এলে। গান অনুযায়ী কিসের নৌকা বানানোর কথা বলা হয়েছে? বৃষ্টি এলে নিজেকে সে। বলো সুমনা। পুরনো চিঠি। একদম রাইট আনসার, 5 পয়েন্টস। ইলেকট্রিক কেটলের সঙ্গে সুমনা। নিজেকে সে আজ এমনি ভেজাবে বৃষ্টি এলে, পুরনো চিঠির নৌকা বানাবে বৃষ্টি এলে, নিজেকে সে আজ এমনি ভেজাবে বৃষ্টি। যাচ্ছে 3 নম্বর গানের প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। আজি গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাস জাহের গোল, হলুদ গানের দোদুল দোয়ায় পিয়াসি মন দোলে, হলো সুজন আমার ঘরে তবু বাইল না, ও পোড়া মনের জনন কেন বুঝলো না, ওই কোকিলাটার বিহু বিহু কার লাগিল বাজে। এই কালো মেয়ের মন দিনে মন লাগে না কাজে,
ও দূরে রাখাল বাজায় বাঁশি পাগল হাওয়ায় ভাসে হলো সুজন আমার ঘরে তবু আইলো না এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না হলো সুজন আমার ঘরে তবু আইলো না এই পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। গানটির মধ্যে দুটি রং ওয়ার্ড আছে, সেটি কি কি? ওই কোকিলাটার বিহু বিহু কার লাগিল বাজে এই কালো বলো সুমনা। কুহু কুহু হবে, সেটা পিহু পিহু ছিল। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের প্রেসার কুকার কুকওয়্যার। ওই কোকিলাটার কুহু কুহু কার লাগিল বাজে এই আগুনে কালো মেঘের মন লাগে না কাজে যাচ্ছি 4 নম্বর গানের প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনার তরফ থেকে টোস্টার। আরে যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই আর নাচিয়া ফুলাও তো দেখি নাগর কানাই একবার নাচিয়া ফুলাও তো দেখি নাগর কানাই রাই নাগর কানাই সুয়াগ সান বদনি দনি নাচ হতো দেখি ও সুয়াগ সান বদনি দনি নাচ হতো দেখি ও বালা নাচ হতো দেখি ও বালা নাচ হতো দেখি ও বালা নাচ হতো দেখি সুয়াগ সান বদনি দনি নাচ হতো দেখি। গান অনুযায়ী কাকে নেচে ভোলানোর কথা বলা হচ্ছে? দেখি ও সুয়াগ সান বদনি দনি নাচ হতো দেখি ও বালা নাচ হতো বলো সুরঞ্জনা। নাগর কানাইকে ভোলানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক 5 পয়েন্টস। তার সঙ্গে তোমার গিফট হচ্ছে টোস্টার। আরে যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই আর নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই রাই নাগর কানাই। যাচ্ছি 5 নম্বর গানের প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে আয়রনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল চেয়ার। আয় আয় কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো ধরতে ওহো আয় আয় কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো ধরতে আয় পেরিয়েছে না দৃশ্যগুলো পেরিয়ে আয় না যত ময়লাগুলো ঠেলে ফেলে রেখে পিছুটান এক গান আয় আয় কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো ধরতে ও আয় আয় কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো ধরতে। গানের মধ্যে একটা শব্দ আমি অমিট করেছি, বলিনি, সে শব্দটা কি? এক মুঠো ধরতে আয় পেরিয়েছে না দৃশ্য। বলো সুদীপ্তা। রোদ। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে আয়রনি ফার্নিচারের তরফ থেকে টি টেবিল চেয়ার। আয় আয় কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো ধরতে আয় পেরিয়েছে না দৃশ্যগুলো পেরিয়ে আয় না যত ময়লা ধুলো ঠেলে ফেলে রেখে পিছুটান এক গান আয় 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 কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো ধরতে। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলাও শেষ। দেখবো আমরা স্কোর দুটো রাউন্ডের পর। সুরঞ্জনা 20 পয়েন্টস, সুমনা 20 পয়েন্টস, সুদীপ্তা 30 পয়েন্টস, প্রিয়াঙ্কা 5 পয়েন্টস। স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা কখন বাজে 12টা কখন বাজে 12টা কখন বাজে 12টা স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা 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 কখন বাজে 12টা। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এই রাউন্ডে প্রত্যেকে একটা করে চিট পাবে, তার মধ্যে নাম্বার আছে, টপিক আছে। ইচ রাইট আনসার 10 পয়েন্টস, কোনো নেগেটিভ মার্কিং নেই। নাম্বার 1 কে হাত তোলো। সুমনা।
সুমনা, কি আছে লেখা? শব্দ ছক। উপর নিচে ক্লু। প্রচলিত কথা বলো, রমণীর গুণে সুখের হলো। পাশাপাশি ক্লু। ঋণী ঝিনি শব্দ যার, চরণের অলংকার। উপর নিচে সংসার আর পাশাপাশি নুপুর। 10 পয়েন্ট সুমনা। নাম্বার 2 কি আছে? শব্দ চেনো। উপরে জিজ্ঞাসা চিহ্ন আর নিচে লেখা রয়েছে মাত্র, ডাক এবং করণ। একটা কমন ওয়ার্ড যেটা নিচে 3টের আগে বসলে একটা করে শব্দ হবে। শব্দটা নাম। বোঝাও। নাম মাত্র, নাম ডাক, নামকরণ। একদম 10 পয়েন্ট। নাম্বার 3 কে কি আছে? সম্পর্ক। তোমার ঠাকুরদা, তার জামাই, তার একমাত্র শ্যালক তোমার কে? আমার বাবা। বোঝাও। আমার ঠাকুরদা, তার জামাই মানে আমার পিসে মশাই, পিসে মশাইয়ের শ্যালক মানে আমার বাবা। রাইট আনসার, 10 পয়েন্ট। ভেরি গুড। সুদীপ্তা। অভিনয়। ও অভিনয় করবে, তোমাদের বুঝতে হবে যে ও কি অভিনয় করছে। তোমাদের একটা 5 পয়েন্ট স্কোর করার সুযোগ। একটা জিনিসও দেখাচ্ছে, আমাদের বাড়িতে মাঝে সাঝে আমরা দেখে থাকি সেরকম ধরনের জিনিস, প্রয়োজনীয় জিনিস। দেখো কি দেখাচ্ছে। বলো। সুরঞ্জনা। ইঁদুর ধরার কল। রাইট আনসার, ইঁদুর ধরার কল। সুরঞ্জনা 5 পয়েন্টস, সুদীপ্তা 10 পয়েন্ট। এই রাউন্ডে প্রত্যেকে স্কোর করেছে, শুধু সুরঞ্জনা স্কোর 15 পয়েন্টস, বাকি প্রত্যেকে 10 পয়েন্টস। আগে সুরঞ্জনা যাবে গিফট চুজ করতে, চলো। ওকে, আটা, চাল, ডাল, বিভিন্ন রকমের জিনিস আছে, তার মধ্যে ঘি আছে, সব তোমার সুরঞ্জনা। এবার আসছে সুমনা। এটা নেবে? ওকে, কোল্ড ড্রিঙ্কস, হেলথ ড্রিঙ্কস, কাজু, কিশমিশ, কুকিজ, বিস্কিট সব তোমার। এবার আসছে প্রিয়াঙ্কা। ওকে, বিভিন্ন রকমের ফল, এক হাঁড়ি রসগোল্লা, দুথালা সন্দেশ সব তোমার। এবার আসছে সুদীপ্তা। সুদীপ্তার জন্য রয়েছে বিভিন্ন রকমের মশলা আর তেল। তখন আমরা পর্ব শুরু করেছিলাম, আমাদের সুরঞ্জনা বলেছিল খুব ভালো মাউথ অর্গান বাজায়। মাউথ অর্গানের গান শুনে তারপরে আমরা ব্রেকে যাব। শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। 5টা প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে, উত্তর দেবে এবার বলার পর। বাজার রাউন্ড। ভুল উত্তর দিলে -10 পয়েন্টস, আর সঠিক উত্তর দিলে +20 পয়েন্টস। 3টে রাউন্ডের পর দেখবো স্কোর তোমাদের। সুরঞ্জনা 35 পয়েন্টস, সুমনা 30 পয়েন্টস, সুদীপ্তা 40 পয়েন্টস, প্রিয়াঙ্কা 15 পয়েন্টস। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। বাঙালির কোন অনুষ্ঠান ঋতুর শুরুতেই সম্পর্ক আসে? বাঙালির কোন অনুষ্ঠান ঋতুর শুরুতেই সম্পর্ক আসে? এবার সুদীপ্তা বাদে বাকি 3 জন। এবার প্রিয়াঙ্কা বাদে বাকি 2 জন। এবার বলো। সুমনা। জামাই ষষ্ঠী। রাইট আনসার সুমনা, 30 পয়েন্টস। সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। যাচ্ছি সেকেন্ড প্রশ্ন।
প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। না ভেবে কাজ করার কথা বললে কোন দুটি সংখ্যার কথা ওঠে? না ভেবে কাজ করার কথা বললে কোন দুটি সংখ্যার কথা ওঠে? এবার বলো সুরঞ্জনা। 7-5। রাইট অ্যান্সার, 20 পয়েন্টস। সঙ্গে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। দুটো প্রশ্ন হলো, যাচ্ছে 3 নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে গ্যাস ওভেন। প্রচলিত কথা অনুযায়ী কোন নদী অনেকগুলো বিন্দুর সাথে সম্পর্কিত? প্রচলিত কথা অনুযায়ী কোন নদী অনেকগুলো বিন্দুর সঙ্গে সম্পর্কিত? এবার বলো সুমনা। সিন্ধু। বোঝাও। বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয়। কারেক্ট, রাইট অ্যান্সার, 20 পয়েন্টস। সঙ্গে গ্যাস ওভেন। 3টে প্রশ্ন হয়ে গেল, যাচ্ছে 4 নম্বর প্রশ্নে সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। দেওয়াল জুড়ে ঘোরাঘুরি, শেষ অংশ মাথায় থাকে, ছোট্ট প্রাণী পড়ল মনে, তুলনায় পাই গোয়েন্দাকে। এবার সুমনা বাদে বাকি 3 জন। এবার বলো সুরঞ্জনা। টিকটিকি। বোঝাও। গোয়েন্দাকে টিকটিকি বলে, দেয়াল জুড়ে সারা বাড়িতে টিকটিকি ঘোরাফেরা করে। আর শেষ অংশ মাথায় থাকে, টিকটিকি শেষের টিকি থাকে, তাই জন্য টিকিটা মাথায় থাকে। রাইট, 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4টে প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে এয়ার কুলার। 30 পয়েন্টের আনসার। ভুল উত্তর দিলে -20 পয়েন্টস। ছবিটা ক্লু, দুটো অক্ষর লেখা রয়েছে, ছয়কার এবং তালবেশ। সেন্টেন্সটা বানাতে হবে। প্রথমবারে না পারলে দ্বিতীয় সুযোগ দেব, তখন পারলে +20, ভুল করলে -10। এই মুহূর্তে দুজনের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই, সুমনা এবং সুরঞ্জনা। এটাই শেষ প্রশ্ন। এরপরে পেয়ে যাবো আমাদের আজকে দিদি নাম্বার 1কে। সে কিন্তু চলে যাবে সপ্তাহ শেষে উইকলি ফিনালেতে। এবার বলো। খুব সাবধানে খেলবে, সবাই খেলতে পারবে, সব রকম ভাবে, প্রবাদ বাক্য, প্রচলিত কথা, গানের লাইন, সবকিছু। সুরঞ্জনা এবং সুমনার মধ্যে 5 পয়েন্টের ডিফারেন্স। সময় চলে যাবে এক্ষুনি। কেউ না? ওকে, এবার আমরা তাহলে দ্বিতীয় সুযোগে যাচ্ছি। 20 পয়েন্টস পাবে, না পারলে -10। শূন্যস্থানটা একটু ইজি করে দেবো, দেখো কি আসছে। তয় হর্ষই যোগ হয়েছে। এবার বলো। টাইম আপ। অডিয়েন্স। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। ভেরি সরি সুমনা, বাট ভেরি ওয়েল প্লেড। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তোমরা দুজনে শেষ পর্যন্ত ছিলে, বাট স্কোরের ভিত্তিতে সুরঞ্জনা স্কোর হচ্ছে 75। তাই আজকে দিদি নাম্বার 1 হচ্ছে সুরঞ্জনা বসু, 75 পয়েন্টস। চলে যাচ্ছে এই সপ্তাহ শেষে উইকলি ফিনালেতে। এবার রয়েছে একটা জ্যাকপট রাউন্ড সুরঞ্জনার জন্য, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডসের তরফ থেকে যে কোনো একটা চুজ করবে, সোনার হার, কানের দুল, আংটি এবং চুড়ি। 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। এক বচন, খনার বচন, সাপ মোচন, পদ্মলোচন, বহু বচন। পদ্মলোচন, খনার বচন, সাপ মোচন, এক বচন। উত্তরটা
এটাও তোর? বহু বচন, পদ্মলোচন, সাপ মোচন, খনার বচন, এক বচন। আইডেন্টি ফার্নিচার তরফে ডিসকাউন্ট কুপন, মেমেন্টো, ট্রফি পাচ্ছে সুরঞ্জনা, জি বাংলা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার। আমাদের ওখানে বিখ্যাত দিদি বুনিয়াদপুরে পাশেই গঙ্গারামপুর ক্ষীর দই, সেটা এনেছি, একটু সবাই খাবো। হলদিবাড়ি স্পেশালিটি শোলার কাজ ওখানে হয়, ওইখান থেকে আমি আপনার জন্য একটা মূর্তি এনেছি। আচ্ছা দাও। ও লাভলি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি নিশ্চয়ই নিয়ে যাবো বাড়িতে। সকলের সাথে দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার।